আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দয়ে ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে বান্দরবান ট্যুর নিয়ে। এই ভিডিও থাকছে আমরা কোথায় থাকলাম, কিভাবে গেলাম, আমাদের কটেজের ভাড়া কেমন পড়লো, বিস্তারিত। তো শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দেবেন। আমরা সবাই রাত 11টা বের হয়ে যাই গাড়ির উদ্দেশ্যে। সবাই একে গাড়িতে উঠে যাই 11টা 30-এ, রওনা দিই বান্দরবানের উদ্দেশ্যে। ঠিক রাত 4টায় ব্রেক দিই চট্টগ্রাম ফুটিয়েতে আমরা নাস্তা খাওয়ার জন্য। যেহেতু আমরা ডিনার করে বের হয়েছি সবাই, তাই আমরা সবাই হালকা নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়া শেষে আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতেই ভোর হয়ে যায় এবং আমরা আলীকদম উপজেলাতে ঢুকে পড়লাম সকাল 5টায়। কিন্তু এখানে গেটটা বন্ধ থাকায় আমরা 6টা পর্যন্ত অপেক্ষা করা লাগলো। বাট অপেক্ষা করাটা খারাপ লাগলেও যখন পুলিশ এসে বললো কিছুক্ষণ আগে সামনে ডাকাতি হলো, তখন মনে পড়লো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যে। বান্দরবান মেইন পর্যটক কেন্দ্রে ঢোকার আগে ইয়াংছা আর্মি ক্যাম্পে আমরা সবাই আমাদের এনআইডি কার্ড জমা দিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যে। আমাদের মূল গন্তব্য ছিল ইখাতং ভ্যালি। গাইস, এখন আমরা যাচ্ছি ইখাতং ভ্যালিতে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করা লাগতেছে। যারা যারা ট্রেকিং করতে পারবেন শুধু তারাই এখানে আসবেন, অন্যথায় এখানে আসি অসুস্থ হয়ে যাবেন। পাহাড়ি রাস্তা ধরে আমরা উঠে যাই ইখাতং ভ্যালিতে। গন্তব্যে পৌঁছানোর পরে মনে হলো আমাদের কষ্ট বিফলে যায় নাই। ইখাতং ভ্যালিতে ওঠার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে শরবত দিল। সারা রাত জার্নি করার কারণে গোসল করে সবাই একটু রেস্ট নিল। দুপুরে ঘুম থেকে উঠার পরে সবাইকে দুপুরের খাবার দিয়ে গেল। দুপুরের খাবার হিসেবে ছিল ভাত, ডাল, আলু ভর্তা, মুরগির মাংস, ডিম। দুপুরের খাবার শেষে সবাই একটু রেস্ট নিয়ে বের হয়ে যায় ফটোশুট করার জন্য। ফটোশুট করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ফটোশুট শেষে সবাই একটু আড্ডা দিই সন্ধ্যার পরে। নাস্তা হিসেবে দিল রং চা, বিস্কিট আর মটর ভাজা। আড্ডা দিয়ে দিতে দেখলাম জুমগর কর্তৃপক্ষ গ্রিল বানানো শুরু করলো। রাতের খাবার হিসেবে দিল গ্রিল 1 পিস, পরোটা 2টা আর 1টি সস। খাবার খেয়ে সবাই আবার আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। একটু জুমগর 8 থেকে 9 জন সুন্দরভাবে থাকতে পারবে। সারা রাত ঘুমানোর পরে ঠিক 6টায় আমরা ঘুম থেকে উঠি মেঘ দেখার জন্য। বাট ব্যাড লাগ এটাই ছিল যে এত উপরে ওঠার পরে প্রায় 2200 ফুট উপরে উঠছিলাম, তারপর মেঘটা কাছে পাইনি। যাই হোক, অবশ্যই সকালে নাস্তা হিসেবে দিল খিচুড়ি, ডিম। নাস্তা খাওয়ার পর আমরা কিছু ফটোশুট করি। ফটোশুট শেষে আমরা সবাই চলে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।